হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো অনেক দিন লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে বা রিডিং করতে। লাস্ট উইকে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম। সব সময় রোজই আমাকে সকালে বেরিয়ে যেতে হচ্ছিল, আর সেই ফিরতে ফিরতে রাত প্রায় বিকেল গড়িয়ে রাতের দিকেই হয়ে যাচ্ছিল। তো একদম সময় পাইনি, সময় পেলেও না টায়ার্ড লাগছিল, ইচ্ছে করছিল না যে আবার আমি বসি, কারণ অনেকটা ডিটেল রিডিং হয় সব সময়। তো বসতে আর মন চাইছিল না। আমি একদিন বসেও ছিলাম, যদিও বা অপশানসও সিলেক্ট করেছিলাম, সবই রেডি করেছিলাম, কিন্তু তারপরে আবার ভাবলাম থাক, ভাল লাগছে না। তো এই হলো ব্যাপার। আর গলা শুনে বুঝতেই পারছেন সর্দি লেগেছে। তো গতকাল থেকে সর্দি লেগেছে, মাথাটা হালকা যন্ত্রণা করছে, মনে হয় বৃষ্টির কারণে সর্দি হয়েছে, আর আপনাদেরও মনে হয় অনেকের হয়েছে। তো যাই হোক, ঠিক হয়ে যাবে, এটা তো সিজনে হচ্ছে। তো আজকে রিডিংয়ের বেসিক্যালি টপিকটা হলো এক তো 0707 পোর্টাল লেগে গেছে, আজকে 8 তারিখ। আর তারপরে ফুল মুনও আসছে, একটা পূর্ণিমা আসছে। তো সব কিছু মিলিয়ে কি এখন এনার্জি আপডেট রয়েছে, গাইডেন্স কি রয়েছে অ্যাজ পার ট্যারো যা আসবে। আই এম জাস্ট আ মিডিয়েটার, ঠিক আছে? তো এখানে আমি 3টে অপশনস রাখছি। অপশন 1-এ রয়েছে দেখুন অ্যামাজোনাইট। অপশন 2-এ রয়েছে কার্নেলিয়ান, অরেঞ্জ কালারটা, এটা হচ্ছে হালকা লাইট টারকয়েস মতো কালারটা, ঠিক সবুজও নয়, ঠিক নীলও নয়, হালকা মতো একটা সবুজ নীল সব মিশিয়ে, সাদা সব রং মেশালে যেমন হবে ওরকম। আর অপশন 3 আমি রেখেছি সুলেমানি, এটাকে ইভেল আই বলা হয়, ঠিক আছে? তো আপনারা একটা গ্রুপও দেখতে পারেন, একের অধিকও দেখতে পারেন, সবকটাও দেখতে পারেন, যা ইচ্ছা। ওকে, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1, যদি আপনি অ্যামাজোনাইট বেছে নিয়েছেন, তো দেখবো আমরা কি এখন এনার্জি আপডেট রয়েছে আর গাইডেন্স হিসেবে কি আছে। অনেক জমা কথা আছে, সেগুলো এই সময় আপনার বেরোতে পারে, বা আপনি হয়তো বলে দেবেন, ঠিক আছে? আপনি না চাইলেও একটা যেন ভেতর থেকে একটা পুশ তৈরি হবে যে আপনি বলতে বাধ্য হবেন কিছু কিছু মানুষকে, কিছু কিছু কথা যেগুলো বলা আপনি ভেবে রেখেছিলেন, যে অ্যাভয়েড করছিলেন, না এখন না, এখন না, কিন্তু এই সময়টা আপনাকে ভীষণ একটা পুশ আসবে আর আপনি বলতে বাধ্য হবেন।
ঠিক আছে, কিছু চাপা কথা যেন বেরিয়ে যাবে, আপনি যেন কন্ট্রোল করতে আর পারবেন না, এরকম একটা আর প্রচুর কথা, ইমোশনাল কিছু বলা, কিছু সেন্টেন্স, ইমোশনাল কিছু বাক্য যেগুলো কাল বলবো, পরে দেখা যাবে, এসব করে করে জমেছে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে না কিছু সঠিক উত্তর, সঠিক জবাব হয় না অনেক সময়। আমাদেরকে কিছু কিছু মানুষ যে উত্তরটা ডিজার্ভ করে দিতে হয়, কিন্তু আমরা দিই না, ভাবি যে ঝামেলা হতে পারে, ঝগড়া হতে পারে, যাক, কিন্তু যখন সময় আসে না তখন বেরিয়ে যায় আর কি। তো ওরকমও আছে এখানে, ঠিক আছে। দ্য হুইল অফ ফরচুন, the devil, the fool, আচ্ছা, the moon, magician, অনেকের ক্ষেত্রে এমনও আছে না যে আপনি আপনার মায়ের জন্য কিছু স্যাক্রিফাইসেস করেছিলেন, আর সেইটা না মানে আপনি বুঝতে পারেন যে এটা ঠিক না, ঠিক আছে। এখানে মুন আছে, হ্যাঁ, আপনার মনে হয় যে মায়ের জন্য আমি যেটা করেছি সেটা কোথাও না কোথাও কিছু একটা অন্যায় করেছে, মানে কারোর জীবনে কিছু একটা অন্যায় করেছে। অনেক সময় হয় না যে আমরা মা বাবার সাপোর্টে কথা বলি, আর অবশ্যই আমাদেরকে তো এটাই শেখানো হয় ছোটবেলা থেকে, যারা আমাদের জন্ম দিয়েছে, যারা আমাদের পেরেন্টস, তাদের সাথে আমাদের সব সময় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু অনেক সময় ওরাও যেহেতু মানুষই, তো ওরাও মিস্টেক করে। তো অনেক সময় আমরা কি করি, সব কিছু ভুলে গিয়ে যে ওরা ভুল করছে কি ঠিক করছে, জাস্ট ওদের সাপোর্টেই দাঁড়িয়ে যাই। তো আমার মনে হচ্ছে আপনার ভেতর থেকে না একটা ইমোশনাল স্ট্রম এসছে, ইমোশনাল একটা ঝড় উঠে আসছে, আপনি সামলাতে পারছেন না নিজেকে, একটা ইমোশনস ভেসে আসছে, চোখ ছলছল অবস্থা। আপনার মনে হচ্ছে এটা ঠিক না, আমি যে এটা ভুল, কোথাও না কোথাও একটা ভুল হয়েছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এটা আপনার কর্মজীবন রিলেটেড কোনো ডিসিশন হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা আপনার পার্সোনাল লাইফ রিলেটেড কোনো ডিসিশন হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা কারোর সাথে বিহেভিয়ার হতে পারে, ঠিক আছে। অনেক সময় আমাদের পেরেন্টসরা যদি আমাদেরকে বলে যে এ ভালো না মিশবি না, ও ভালো না মিশবি না, তো আমরা অনেক সময় তার থেকে হাত ঝাড়ার চেষ্টা করি, কারণ বড়রা বলেছে, আদেশ দিয়েছে। তো ওই রকম হতে পারে এখানে, ঠিক আছে। একটু অন্যরকম আসছে এনার্জিটা, আমি জানি না কাদের সাথে রেজোনেট করবে। আজকের দিনটা বা এই পোর্টাল হোক বা ফুলমুন হোক ভীষণ ইমোশনাল কাটতে পারে, ঠিক আছে, ভীষণ, কারণ এখানে মুন এসেছে। হঠাৎ বসে বসে চোখ দিয়ে জল পড়ছে, কান্না পাচ্ছে, অনবরত জল ঝরছে, এরকম হতে পারে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে না আপনার বাড়ির বড়রা খুব নার্সিসিস্টিক, আর নার্সিসিস্ট মানুষগুলোর চক্করে পড়ে না কিছু মিস্টেক হয়ে গেছে, বা তারাও আপনাকে নিজের মতো তৈরি করার চেষ্টা করেছে, এটা আপনার খুব খারাপ লাগে। আপনার যে চেতনা, কারণ এখানে ফুল আছে, মানে বিদূষক, মানে
আপনার যে ইনার ইনটিউশন, ইনার কলিং, সে বলছে যে না এটা ঠিক না, এটা ঠিক হয়নি, এরকম আছে, ঠিক আছে? কিছু ত্যাগও হতে পারে যেটা হয়তো আপনি করতে পারেন, বা কিছু একটা ডিসিশনও হতে পারে যেটা আপনি নিতে পারেন এই সময়, হয়তো হবে এটা। আচ্ছা, 44 ফ্লেমিঙ্গো ফান, ওকে। ওই এমনও আছে কিছু মানুষের ক্ষেত্রে, হয়তো লাভ ম্যারেজটাকে পছন্দ করে না, হয়তো আপনি যাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পছন্দ করেন, কথা বলতে, বন্ধুত্ব করতে, তাদের সাথে মেলামেশাটা আপনার পছন্দ করা হয় না। তো এসব আপনি আর চান না, আপনি চেঞ্জ চান নিজের লাইফে, ঠিক আছে? এরকম নার্সিসিস্টিক পার্সোনালিটিদের সাথে ওদের মতোই হয়ে যাওয়া ব্যাপারটা আপনার আর ইচ্ছে করছে না, আপনার মনে হচ্ছে না, দিস ইজ নট রাইট। আমাকে নিজের হ্যাপিনেসকেই চুজ করতে হবে, আমাকে নিজের লাইফে চেঞ্জকে আনতে হবে, আর সেটার জন্য যেন আপনি নিজেকে মেন্টালি, ইমোশনালি একটা প্রিপেয়ার করা থাকে না, হয়তো অনেক দিন থেকেই প্রিপারেশন চলছে, তো একটা ফাইনাল প্রিপারেশন এখানে আসতে পারে। মুন ইমোশনস, প্রচুর ইমোশনস হাই থাকবে, দুবার এখানে মুন এসেছে, তো ডেফিনেটলি চোখ ছলছল অবস্থা এরকম। আচ্ছা, রিকভার, রিসাইকেল, হ্যালো অ্যাগেন। আচ্ছা, কোনো মানুষের সাথে যদি আপনার কোনো বিচ্ছেদ হয়ে গেছে, তো তার সাথে আবার নতুন করে শুরু হতে পারে। যদি আপনার বিহেভিয়ারের মধ্যে কিছু প্রবলেম ছিল, তো সেটা এখানে পুরোপুরি হিল হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছি। যদি তার বিহেভিয়ারের মধ্যে কোনো প্রবলেম ছিল, সেখানেও হিল হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার এখানে, ঠিক আছে? আপনার জেন্ডার যাই হোক না কেন, আপনি ফেমিনাইন এনার্জিতে থাকবেন এই সময়টাতে, মানে ভীষণ ইমোশনাল, বা আপনি ইমোশনাল হওয়াটা কি, ঠিক আছে, সেটার একটা যেন ফিল করা, নিজের ইমোশনসকে ফিল করা, নিজের ফিলিংসকে ফিল করা, অন্য কারোর ফিলিংসকেও ফিল করা, সবার ভাবনা চিন্তাকেও ফিল করা, এরকম টাইপের একটা থাকবে, এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডিভোশন, ওকে, এখানে 5 এসেছে, এখানে ডিভোশন অ্যান্ড ইনোসেন্স, ডিটারমিনেশন, ওকে। ড্রিমস, কিছু কিছু স্বপ্ন যদি আপনার বাকি রয়ে গেছে, পূরণ করা হয়নি, এনি রিজন, কোনো স্যাক্রিফাইসের কারণে হতে পারে, বা অনেক কিছু রিজন হতে পারে, তো ওই স্যাক্রিফাইসের কারণে যেই ইচ্ছেগুলো রয়ে গেছে, সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য আপনার মধ্যে ডিটারমিনেশনটা প্রচুর বাড়বে, যে না আমি করব, আমি করে দেখাবো, আমি পারবো, এই জিনিসটা খুব বাড়বে। এবারে আর ওই হারা হারা ফিল হবে না, যে আমি পারবো না, পারছি না, পারবো না, এই জিনিসগুলো পুরোপুরি যেন বেরিয়ে যাচ্ছে, আপনার মধ্যে থাকবে না এটা, ওকে? বেশি কথা বলতেই পারছি না, কমই করব, কিছু করার নেই। আচ্ছা, পেজ অফ সোর্ডস, এখানে 6 অফ সোর্ডস, এখানে 7 অফ পেন্টিকলস, আর এখানে পেজ অফ কাপস, আর উইথ আ টাওয়ার 3 অফ পেন্টিকলস। আপনার অপেক্ষার এখানে অবসান হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, মানে
অনেক টাইম থেকে হয়তো একটা সুযোগকে খুঁজছিলেন যে আমার কাছে যদি একটা সুযোগ আসে তো দেন আমি আমার ডিজায়ার্সগুলোকে ফুলফিল করব, অ্যাটলিস্ট চেষ্টা তো করব। তো সেই সময়টা আপনার কাছে আসছে এই টাইম জোনটাতে, ঠিক আছে? আর আপনিও রেডি, ডিভাইন টাইমিংও আসছে, তো সব কিছু যেন অ্যালাইনমেন্টে চলে আসবে। এই দিনটার জন্য বা এই সময়টার জন্য অনেক মাসের পর মাস বা বছরের পর বছর আপনার কোনো অপেক্ষা আছে, ঠিক আছে? আর প্রিপারেশনও আছে, নিজেকে প্রিপেয়ার করা বলে না, ওটাও আছে। এগুলো সব মিলিয়ে এবার জাস্ট সুযোগটার খোঁজ ছিল, তো সুযোগটা দেখা যাচ্ছে এখন পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এটা এসেছে ভদ্রকালী, গডেস অফ ডার্কনেস। এমন হতে পারে যে আপনার ডার্ক নাইট অফ দ্য সোলে মা ভদ্রকালী মানে মা কালীরই সাহায্য পেয়েছেন আপনি। মা কালীর কাছ থেকে আপনি যা যা প্রশ্ন করেছেন তার উত্তরগুলো আপনি সবসময় রিসিভ করেছেন। মাদার অফ ডিভোশন, ওকে। গায়ত্রী দেবী, আপনি হয়তো গায়ত্রী মন্ত্র করেন বা আপনি হয়তো কালী মার সাথে ভীষণ একটা টান ফিল করেন। আর এই মায়েদের কাছ থেকে আপনি কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে তারা আপনাকে সবসময় সাহায্য করেছে আপনার ডার্ক নাইটে। তো এখানে বলা হচ্ছে ওয়ার্ল্ডলি পাওয়ার, আর্থলি এনজয়মেন্ট, fearlessness in battle, access to feminine power and virtues। তো মা আপনাকে একটা ফেমিনাইন পাওয়ার দিচ্ছে, মানে হলো স্ট্রং ইমোশনস দিচ্ছে। উইক ইমোশনস আমাদেরকে সবসময় ভুল করায় বা ডিপ্রেশনে নিয়ে যায়। স্ট্রং ইমোশনস আমাদেরকে দিয়ে ওই সমস্ত বাউন্ডারি ক্রস করে সমস্ত ব্যাটলসকে জিততে সাহায্য করে। আমি না কোথাও একটা পড়ছিলাম, ওই একবার মনে হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওনার বাড়িতে গিয়েছিলাম, কি যাই হোক আমার মনে পড়ছে না অতটা। ওখানে থেকে একটা ছোট্ট একটা বই এনেছিলাম, এই মুহূর্তে কাছে নেই, হয়তো কোথাও রাখা আছে। ওখানে না স্বামীজির একটা কোটেশন ছিল, স্বামী বিবেকানন্দ। উনি বলেছেন যে ভালোবাসায় সব হয়। আমি না অদ্ভুত হয়ে মানে স্ট্রেঞ্জ হয়ে গেছিলাম যে স্বামীজিও এটাতে বিশ্বাস করেন যে ইয়েস লাভ মানে স্ট্রং ইমোশনসের একটা স্ট্রেংথ আছে। আর আমি নিজে দেখে অবাক হয়ে গেছিলাম। তো ওই রকমই ব্যাপার, এখানে আপনার মধ্যে স্ট্রং ইমোশনসকে তৈরি করা হচ্ছে, যেখানে ফেয়ার আর থাকবে না, ভয় আর থাকবে না। তো আর্থলি এনজয়মেন্ট মানে হচ্ছে এই মাদার আর্থে এসে, পৃথিবীতে এসে কিছু কিছু এনজয়মেন্ট, কিছু কিছু মুহূর্ত যেগুলো আপনি হয়তো পাস্টে এনজয় করতে পারতেন কিন্তু সেভাবে সুযোগ হয়নি বিকজ অফ জাজমেন্টাল সোসাইটি, বিকজ অফ স্যাক্রিফাইসেস। বাট এবার দেখা যাচ্ছে যে আপনাকে আর স্যাক্রিফাইস করতে হবে না, বিকজ এখানে মায়ের একটা ব্লেসিংস তো আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে না মানে একটুখানি আপনাকে স্বার্থপরতা একটু শেখানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে।
যদি খুব উদার মন ছিল, যে সবসময় উদার মনের সাথে আমি সবাইকে সবকিছু দিয়ে দেব, ব্যাস সবাই পেয়ে যাক, সবাই ভালো থাক, বাকিটা আমার উপর দিয়ে চলে যাক, কিন্তু এবারে ওটা হবে না। একটু যেন নিজের কথা ভাবতেও আপনাকে শেখাচ্ছে সিচুয়েশন। তো কিছু ট্রিকরি আপনাকে দেওয়া হচ্ছে অ্যাজ আ ব্লেসিংস ফর আ গুড কজ, ঠিক আছে? কখনো কখনো কিছু ভালোর জন্য একটু চালাকি বুদ্ধি করার একটা যেন ব্লেসিংস আপনাকে দেওয়া হচ্ছে, বুদ্ধি আপনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি কার্নেলিয়ান বেছে নিয়েছেন তো দেখা যাক যে এই মুহূর্তে আপনার জন্য কি গাইডেন্স আছে। কার কার আমার মতো এরকম সর্দি অবস্থা, সব নাক বন্ধ হয়ে গেছে। কলকাতায় তো মনে হয় অনেক জায়গাতে একটু জল জমেছে, আমার ভাই বেরিয়েছিল সকালবেলাতে। তো দ্য লাভার্স, ওকে, দেখুন আপনার জন্য কিন্তু হ্যাংম্যান লাভার্স এসেছে। ওকে, রিসেন্টলি কি আপনাদের কারোর ইউনিয়ন হয়েছে? ইউনিয়নের সময় কিন্তু দেখুন ফল কার্ড আসছে। আচ্ছা, ইউনিয়নের টাইম কিন্তু এসে গেছে। কাদের আমি বলছি? যারা যারা রাধাকৃষ্ণর মতো, যাদের হৃদয় রাধাকৃষ্ণের মতো হয়ে গেছে, আপনাদের নিজেদেরই মনে হয় যেন ভেতরটা পুরো পবিত্র, পুরো সাত্বিক, পেঁয়াজ রসুন খান না বা ননভেজ খান না, সেই সাত্বিক না, মনটাই পবিত্র হয়ে গেছে। আমি দেখেছি যারা হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জাপ করেন, ওদের মনের ভেতরেও অনেক ময়লা আছে। যারা তুলসী কাঠের মালা পরেন, এরকম মানুষও ভীষণভাবে জাতপাত বিচার করে। আবার অনেকে আছে যারা তুলসী কাঠের মালা পরে না, আমি সবার কথা কিন্তু বলছি না, তুলসী কাঠের মালা পরে না কণ্ঠে, আবার তারা হয়তো সবই খায়, ভেজ ননভেজ এভরিথিং, বাট ওদের ভেতরের ভাবনা অন্যই রকম। তো যারা প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত, অনেক সম্মান আপনাদের জন্য, কিন্তু আদতে আপনাদের এই ভক্তিটার মানেটা কি সেটা অবশ্যই জেনে নেবেন। এমন কোনো গুরুকে কখনো ফলো করবেন না যে খালি শেখায় যে মায়াকে পুজো করবে না, দুর্গাকে পুজো করবে না, কালীকে পুজো করবে না, ঠিক আছে? কালীকে পুজো করা হয় শুধু ঠস ঠস করে মাংস ঠোসার জন্য, ওরকম নয় ব্যাপারগুলো। আসলেও কিন্তু এরা কিছু জানে না, কিছু জানে না। ডেথ, এম্পারার, আর এখানে হচ্ছে দ্য হুইল অফ ফরচুন। ওকে, আচ্ছা, আরেকটা কথা, এখানে এনার্জি এসেছে। যারা ভাবছেন যে আপনারা মহামন্ত্র নেবেন প্রভু শ্রীকৃষ্ণের, অবশ্যই নিন, কেনই বা নেবেন না? কলিযুগে হরিনামই তো সব কিছু। কিন্তু কৃষ্ণ অবধি পৌঁছাতে গেলে, নারায়ণ অবধি পৌঁছাতে গেলে শিব হয়ে আপনাকে যাত্রা করতে হবে। এটা কি জানেন আপনারা? এই সত্যি কথাটা কি কেউ আপনাদেরকে বলেছে? কেন বলেনি জানেন? কারণ আপনাদের শক্তিপাত হয়নি, শক্তিপাত হয়নি আপনাদের। তাই শক্তিপাত হলে আপনি বুঝতে পারতেন শিব কি, নারায়ণ কি, ব্রহ্মা কি। এগুলো সব এক একটা রিয়েলম আছে, এক একটা ডিপার্টমেন্ট আছে। আমাদের কুণ্ডলিনী শক্তি সব কটা জায়গা দিয়ে গিয়ে তবে হরিধাম যেতে পারে, তবেই গিয়ে বৈকুণ্ঠ যেতে পারে, ঠিক আছে? তো সব রকমের ঈশ্বর দর্শন আমার কমপ্লিট, আর হরি আমাকে শিব হয়ে যাত্রা কমপ্লিট করতে বলেছেন। ওকে, তো এই যে জিনিসটা, এটা মাথায় রাখবেন।
শিব হয়ে আপনাকে হরি অবধি যেতে হবে। শিব প্রথমে আসছেন, ফার্স্ট আসেন। প্রথমে শিব আর শক্তি ক্রস করে ব্রহ্মা হরি পর্যন্ত, বিষ্ণু গহ্বর ক্রস করে হরি অবধি আপনাকে যেতে হবে। আর হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র আপনাকে কেউ দিক না দিক আপনার ভেতর থেকে একদিন কণ্ঠ থেকে বেরিয়ে আসবে। সেটাই হচ্ছে আসলে আপনি প্রভুকে দর্শন করলেন, ঠিক আছে, ঈশ্বর দর্শন যেটা। তো কিছু মানুষের ক্ষেত্রে এখানে গাইডেন্স ছিল, তাই আমি বলে দিয়েছি। অ্যান্ড এখানে দ্য লাভার্স আছে, ডেথ আর দ্য এম্পারার। এখানে কমপ্লিট কার্ডস আমাকে এটা দেখাচ্ছে যাদের এনার্জি রাধা মার মতো, পার্বতীর মতো, খুবই সফট, খুবই সুন্দরভাবে নিজেকে তৈরি করেছে আনকন্ডিশনাল লাভের জন্য, তাদের এখানে ইউনিয়নের সময় এসে গেছে। তাদের যে ডিভাইন মাস্কুলিন আছে সে পুরোপুরি রেডি ইউনিয়নের জন্য, ডেস্টিনিও রেডি আপনাদেরকে ইউনিয়ন দেওয়ার জন্য। ট্রান্সফরমেশন হয়েছে, পুরোপুরি মারখাবাটা রোটেট করেছে, কারেকশন হয়েছে, তার রেজাল্ট এবার 3Dতে দেখার সময় এসে গেছে। কারণ এম্পারার আমাকে দেখাচ্ছে ম্যাসকুলিন এনার্জি, ডুইং এনার্জি, যে অ্যাকশন ওরিয়েন্টেড, যে অলওয়েজ অ্যাকশনে থাকে, ঠিক আছে। Motivation, never give up, feather messages, stars, divine guidance and reflection mirror, enlightenment। আচ্ছা দেখুন, অনেকে না সহস্র চাকরা বা ক্রাউন চাকরা বা 11 ডাইমেনশনে না আপনারা সবসময় কানেক্টেড, যেটাকে আমরা টুইন ফ্লেম বা সোলমেট নাম্বার বলি। আপনারা হয়তো মেন্টালি সবসময় কথা বলছেন, সবসময় আপনাদের মধ্যে ফিলিংসের আদান প্রদান হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আর ডিভাইনও অ্যাক্টিভ ভীষণভাবে আপনাদের ইউনিয়নের জন্য। আপনারা বুঝতে পারছেন যে ঈশ্বররাও প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড যে আপনাদের মারখাবাকে হিল করতে, আপনাদের হৃদয় দুটোকে ক্লোজে আনতে, আর হার্ট চাকরাকে হিল করতে, ব্যালেন্স করতে, আর ইউনিয়নে নিয়ে আসতে। ওর জন্য বারবার ডিমোটিভেট হয়ে যাওয়া সত্ত্বেও ভেতর থেকে মোটিভেশন আসছে। তো আপনি যদি ডিমোটিভেট হচ্ছেন বারবার, তো তাও দেখা যাচ্ছে মোটিভেশন আসছে। আপনার ডিএমই এমন কিছু এনার্জি মেন্টালি সেন্ড করছেন, আপনি হয়তো সেগুলোকে রিসিভ করছেন, আর কিছুক্ষণ পরে আপনার মোটিভেটেড ফিল হচ্ছে, বিকজ আপনারা টেলিপ্যাথিক্যালি ভীষণভাবে কানেক্টেড। এটা না সাইলেন্ট জার্নির এনার্জিও এসেছে, যাদের অনেক বছর ধরে সাইলেন্ট জার্নি, আর আপনাদের সাইলেন্ট জার্নির গ্রাউন্ডিংয়ের আগে আপনারা মেন্টালি অনেক কথা বলছেন। ফোর অফ সোর্ডসটা রিভার্সে কেন? হিলিং কমপ্লিট হয়ে গেছে, ফোর অফ সোর্ডস রিভার্সে। তো আপনাদের যদি শরীর খারাপ ছিল, মন খারাপ ছিল, সেগুলো বিছানা থেকে আপনারা এবারে উঠে যাবেন, আর আপনাদের বিছানায় পড়ে থাকতে হবে না, দুজনের ক্ষেত্রেই, কাউন্টার পার্ট আর আপনি দুজনের ক্ষেত্রেই। আর ওই বিছানায় পড়ে পড়ে কান্না করার সময়টা শেষ হয়ে গেছে। এবারে ইয়েস, 2 অফ কাপ, ইউনিয়ন চলে এসেছে, ইউনিয়নের টাইমলাইন ক্রিয়েট হয়ে গেছে উইথ কিং অফ কাপ, লর্ডস অফ লাভ অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস। অনেক অনেক রেসপেক্ট, লাভ অ্যান্ড দ্য এমপ্রেস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, আর এখানে হচ্ছে দ্য লাভার্স। আর আমি কি বলবো,
আর আমি কি বলবো, ঠিক আছে, কিছু বলার কি আছে, কোনো শব্দ নেই আমার কাছে। তো বেসিক্যালি যারাই ওই মা পার্বতীর মতো হয়ে গেছেন, রাধামার মতো হয়ে গেছেন, বা রাধামা পার্বতী দুটো মিলিয়েও হয়ে গেছেন, মানে শিবের সাথে শিব, মানে আদিশক্তি হচ্ছে শিবের সাথে শিবানী হিসেবে থাকে, কৃষ্ণের সাথে রাধামা হিসেবে থাকে, নারায়ণের সাথে লক্ষ্মী হিসেবে থাকে, ব্রহ্মার সাথে সরস্বতী হিসেবে থাকে। তো আপনি আপনার ম্যাসকুলিনের বিভিন্ন রূপের সাথে একদম অ্যাকিউরেটলি পারফেক্টলি ম্যাচ করতে পারছেন। তাদের ক্ষেত্রে না অবশ্যই আপনাদের ইউনিয়নের সময় এসে গেছে। সো কংগ্রাচুলেশনস, হয়তো এই টাইমের মধ্যে ইউনিয়ন হয়ে যাবে। বাট আগেন বলছি, যারা বিগিনার তাদের জন্য নয়। আর এখানে এমনও হতে পারে যে কারো জার্নি এখন থেকে স্টার্ট হবে, টুইন ফ্লেম বা সোলমেটের সাথে আপনার দেখা হবে আর আপনার জার্নিটা স্টার্ট হবে। রোম্যান্স আর হিলিং ওয়ান্ডস, আর এখানে হচ্ছে ট্রাস্ট ইন দ্য ইনভিজিবল। কমিউনিকেশন আসছে, স্ট্যাগনেন্ট সিচুয়েশন থেকে বেরোচ্ছেন, কথাবার্তা শুরু হচ্ছে, আপনাদের জার্নি একটা নেক্সট স্টেজে যাচ্ছে, নেক্সট লেভেল ক্রস করছে। আপনার জার্নি যেখানেই হোক, সবে দেখা হয়েছে, বাবল ফেজ চলছে, তো বাবল ফেজ থেকে নেক্সট স্টেজে যাবে। হয়তো 3Dতে সেপারেটেড থাকলেও মেন্টালি কানেক্টেড থাকবেন। আর যদি মেন্টালি এতদিন কানেক্টেড ছিলেন, 5Dতে কানেক্টেড ছিলেন, 11Dতে কানেক্টেড ছিলেন, বাট ফিজিক্যালি কানেকশন ছিল না, তো সেখানে আরেকটা ধাপ এগোচ্ছে, জার্নি একটা ধাপ এগোবে, একটা স্টেপ এগোচ্ছে, লেভেল আপ হচ্ছে, যেই লেভেলে আপনি আছেন। ওকে, এই জার্নিগুলো ভীষণ স্লো হয়, এগুলো কোনো ফাস্ট জার্নি না যে আজ দেখা হলো কাল বিয়ে হলো, এইসব হয় না। এগুলো দীর্ঘ তপস্যার ফল, এগুলো দীর্ঘ সময়ের ওয়েটিং, এগুলো দীর্ঘ সময়ের সাইলেন্স, ঠিক আছে, কত চোখের জল, কত ইমোশনস, কত হিলিং, কত ব্যালেন্সিং, কত কাজ করতে হবে নিজের ওপর, তবে গিয়ে হবে এটা। চৈতন্য মহাপ্রভু এসেছেন, দ্য গোল্ডেন অবতার। ওকে, দেখুন চৈতন্য মহাপ্রভু এসেছেন এখানে, আর এখানে প্রভু শ্রীকৃষ্ণ এসেছেন। তো কৃষ্ণ কৃষ্ণ নাম তো আপনাকে জপ করতেই হচ্ছে। তো কৃষ্ণ কৃষ্ণ নাম তখনই জপ করবেন, কেউ আপনাকে বলেছে বলে করবেন না, আপনার মন চাইলে তাহলেই করবেন, আপনার সোল চাইলে তবেই করবেন। কেউ কখনো কেউ বলে দিচ্ছে বলে করে না। ও মাই গড, রাম রাম জয় রাজা রাম, এরকম একটা খুব সুন্দর একটা ভজন আছে। তো কিং অফ ধর্মা, ওকে, গড অফ ডিস্ট্রাকশন। দেখুন কার্ডসে যদি বিষ্ণু আর মহাদেব একসাথে আসে, তাহলে আপনারা কেন এগুলো মনে করেন মহাদেব আলাদা, বিষ্ণু আলাদা, মায়া আলাদা, যোগ মায়া, এগুলো কি? এগুলো ফালতু জিনিস না, এগুলো গোটা দুনিয়া উল্টোপাল্টা বলছে, আপনাদের সেটা ফলো করতে হবে। আমি কেন বলি জানেন? আমার কাছে আসে এরকম মানুষ, একজনের শক্তিপাত হওয়ার জন্য এসেছিলেন, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন, তার কৃষ্ণই আমার কাছে পাঠিয়েছে, আমি হলাম কালী আদিশক্তি, তার কৃষ্ণ আমার কাছে পাঠিয়েছে তন্ত্রবিদ্যার দীক্ষার জন্য। সে নিল না, ভয়। আমি তখন ওনাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করলাম যে দেখুন, যে কৃষ্ণ সেই তো কালী, কৃষ্ণ কালীর নাম কোনোদিন শুনেছেন? তো আপনি তন্ত্রকে ভয় পাচ্ছেন কেন? তান্ত্রিক মার্গকে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার কৃষ্ণই তো আপনাকে আমার সাথে যোগাযোগ করতে বলেছে, তাহলে আপনি করছেন না কেন? তো এরকম মানুষ আছে এই পৃথিবীতে, ঠিক আছে? তো রামজি এখানে কি বলছেন? ফিডেলিটি ইন ম্যারেজ, obedience as virtue, security, name and status, adherence to truth, keeping one's word. Okay, সত্যের সাথ দেবে এবার আপনার ডিএম, যেটা জাস্টিস সেটাই উনি করবেন,
আর উনি যেন একদম রেডি আছেন রাবণকে বধ করার জন্য। মানে ওনার জীবনে যত রাবণ আছে বা আপনার হ্যাপিনেসকে যারা যারা হরণ করেছে, আপনার পেনের জন্য যতজন দায়ী, তারাই রাবণ। তাদেরকে বান মারতে, তাদেরকে সংহার করতে উনি একবারও পিছু পা হবেন না, উনি রেডি। আর এখানে চৈতন্য মহাপ্রভু কি বলছেন আমাদেরকে? A compassionate nature, love of God and humanity, manifests charity and service, perfection in the chanting of God's name. Okay. এখান থেকে আমার যেটা মনে হচ্ছে না, যদি প্রভুদের প্রতি আপনার কখনো কোনো রাগ ছিল, অভিমান ছিল যে ঈশ্বর কেন আমার চোখের জল দেখতে পায় না, এখন এমন কিছু একটা ঘটনা আপনার সাথে ঘটবে আগামী কিছু দিনের মধ্যে, কিছু মানুষের ক্ষেত্রে হয়তো কয়েক মাসের মধ্যে, যেখানে ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার তীব্র হবে আর আপনি নিজেই ঈশ্বরের নাম জপ করতে শুরু করে দেবেন। ভীষণ বিশ্বাস বেড়ে যাবে, মিরাকল এমন হবে, ঈশ্বর দেখিয়ে দেবে যে আমি ঈশ্বর, এরকম একটা ব্যাপার আছে এখানে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি সুলেমানি বেছে নিয়েছেন, ইভিল আই, এটা হচ্ছে নজর দোষ কাটায়। এটা হচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে যদি খুব নেগেটিভ থটস থাকে সেগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে আর আমাদেরকে একটু রিল্যাক্সেশন দেয়। দেখুন এগুলো সব বিলিভের মধ্যে। আপনি যদি বিশ্বাসই না করেন যে কোনো ওষুধে কখনো কাজ করে বা কোনো কিছু করলে কখনো কাজ করে, মেডিটেশনে কাজ করে, ঠিক আছে, প্রাণায়ামে কাজ করে, যোগায় কাজ করে, তারপর কি বলে যেন ক্রিস্টালে কাজ করে, তবেই কাজ করে। আপনার বিশ্বাস না থাকলে কিছুই কাজ করে না, সবই বিশ্বাসের ওপর। ঠিক আছে, তো এনিওয়ে দেখা যাক আপনাদের জন্য কি এখানে গাইডেন্স আছে এই টাইম, এই সময়ের জন্য, এই সময়ের জন্য। ওকে, আজকে আমার ভয়েসটা মনে হয় খুবই আস্তে শোনাচ্ছে আর খুবই ঠিক আছে। ওকে, কি রয়েছে সুলেমানি গ্রুপের জন্য? সুলেমানি গ্রুপের জন্য আচ্ছা, হারমেট টু দ্য টাওয়ার। ওকে, আর হচ্ছে হনুমান। বাপরে বাপ, কি হলো এটা? শিব শক্তি, জাজমেন্ট। আচ্ছা, আপনি মনে হয় গ্রুপ 1 থেকেও আসতে পারেন। ঠিক আছে, গ্রুপ 1টাও হয়তো আপনি দেখেছেন, গ্রুপ 3ও আপনি দেখছেন। কিছু সিমিলারিটিস আছে, কিছু ডিফারেন্ট আছে, দেখা যাক। আপনি যেটা চান, যা চান সেটা কতক্ষণে হবে, ঠিকমতো হবে কি না, তো ভেতরে না একটা যেন ওই ভেতরে সব ডিস্ট্রয় হয়ে পড়ে আছে, কিছু ভাল লাগছে না, এমন একটা এনার্জি আছে। গ্রুপ 1এও এরকম ছিল না, ইমোশনাল ড্যামেজ একটা ভেতর থেকে। টেম্পারেন্স আছে এখানে। আপনি জীবনে শান্তি চান, জীবনে এমন কাউকে চান যার সাথে আপনি একটু শান্তিতে থাকতে পারবেন। ঠিক আছে, বা আপনি শিবশক্তি রিয়েলাম ক্রিয়েট করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনার হয়তো অনেক বছর হয়ে গেছে, আপনি সিঙ্গেল আছেন, হারমিট রয়েছে এখানে, বিয়ে করেননি। ঠিক আছে, সেক্রেল চাকরা কানেক্টেড নয়, হার্ট চাকরা কারোর সাথে কানেক্টেড নয়, হার্ট চাকরা কানেক্টেড থাকলেও সেক্রেল চাকরা কানেক্টেড নয়। মানে আমরা যাকে ভালোবাসি মন থেকে, বাট তার সাথে আমরা ফিজিক্যালভাবে কোনোভাবে কানেক্ট করতে পারছি না, সেটাও একটা পেন, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর পেন। তো এরকমও হতে পারে এখানে। শিবশক্তি না যোনি আর লিঙ্গের মিলনকেও বোঝায়, তন্ত্র এটা পুরোটাই। তো দেখুন এখানে আগুনই আগুন সব জায়গায় কার্ডটার মধ্যে। তো ভেতরে একটা আগুন জ্বলছে আর কি। এটা শুধু নিভবে তখনই যখন হয়তো বিয়ে হবে, যখন হয়তো মিলন হবে, যখন হয়তো
ডিজায়ারগুলো ফুলফিল হবে, এরকম একটা ব্যাপার আছে। যতটা আমার নলেজ বলে না, আমি একটা জিনিস আমার সাধনার মাধ্যমে জেনেছি বা শিখেছি, একটা পুরুষ সবসময় প্রেম দিতে চায়, যদি না দিতে পারে না তো ওদের প্রচন্ড পেইন হয়, ঠিক আছে? তো ওই যে বলে না হস্তমৈথুন করা বা মাস্টারবেশন করা, ওটা কোনো সলিউশন না। ওদের এটা না মেন্টালি একটা পেইন হয়, মেন্টালি একটা খারাপ লাগে, ডিসগাস্টিং লাগে, একটা কি বলে জানো, গিল্ট লাগে, আমি এটা কেন করছি। মেন্টালিও স্যাটিসফাইড হয় না, ইমোশনালি স্যাটিসফাইড হয় না, জাস্ট বিকজ একটা রিলিজের দরকার আছে, তো সে তারা এটা করতে থাকে। কিন্তু একটা সময় আসে না, মানুষ বুঝতে পারে যে আমি এটা কী করছি, দিস ইজ নট গুড, মানে আমি এটা ঠিক করছি না। ওই রকমও হতে পারে। এখানে হয়তো এমনও আছে যে আপনি অনেক টাইম থেকে সিঙ্গেল, অনেকের অনেক বয়স হয়ে গেছে, এমনও হতে পারে, ঠিক আছে? আর আপনি ক্লান্ত ওই একা একা জীবন কাটিয়ে, ঠিক আছে, কাউকে ডেট না করে, কারোর সাথে ফিজিক্যালি না মিলন করে আপনি ক্লান্ত, এটাও আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ক্লান্তি লাগে, আর ভাল লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, ভেতরে কোনো স্যাটিসফ্যাকশন নেই, এটা হতে পারে। তো দেখুন, যারা একদমই সিঙ্গল, তো আপনাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনি যদি চেষ্টা করেন আপনার ম্যারেজ কিন্তু হয়ে যাবে, চেষ্টা করলে, কারণ এখানে শিবশক্তি আছে, তো শিবশক্তির ব্লেসিংস তো রয়েছে। এখানে আমি অবশ্যই যোনি আর লিঙ্গের একটা মিলন তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। অনেকে হাল ছেড়ে দেয়, আপনাকে হাল ছাড়লে হবে না, চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই হলো এখানে, কারণ আপনার সত্যি আর ভাল লাগে না, একদম স্টাক লাগে, মানে ভালো লাগে না, মাথায় ব্যথা করা, বিরক্তি লাগা, মুড চিড়চিড় করতে পারে, এগুলো হয়, ফ্লাকচুয়েশন হয় খুব বেশি, কেউ বুঝতে পারে না যে কেন হয়, কিন্তু আপনি এখন বুঝতে পারেন যে কেন হয়। আগে ভাবতেন যে না ইটস নর্মাল, বাট না, এখন আপনি বুঝতে পারছেন না এটা নর্মাল নয়, আমাকে হারবেট জোন থেকে বেরোতে হবে, আমাকে এই সিঙ্গল লাইফ থেকে বেরোতে হবে, দিস ইজ নট গুড ফর মি, এরকম একটা কোনো ভাইব্রেশন আছে এখানে। এখানে না মেলদের এনার্জি বেশি এসেছে, ফিমেলও হতে পারে, তবে পুরুষদের ভাইব্রেশন এখানে বেশি এসেছে, ওর জন্য আমি বলছি। এক একটা দিন যেন একটা ভয়ঙ্কর কাটে, ভালো লাগে না আপনার, সকাল থেকে রাতে অদ্ভুত টাইপের একটা ফিলিংস ফিল হতে পারে। বিবাহে যদি অনেক বাধার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি, তো সেটা এখানে কেটে যাবে, কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে, সব চেষ্টা আপনার তরফ থেকেই হতে হবে। কনসার্ন, ওয়ান্ডার, লাইটনিং, এখানে ডিসরাপশন, সেম এসছে, টাওয়ার এখানে এসেছে, distraction, cloud, key, opportunity, harmony, peace. Okay. আপনার মাথায় এবার বিয়ে বিয়ে ভূত চেপেছে, জাস্ট একটা অপরচুনিটি বা সুযোগ পেলে আপনি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবেন, এরকম একটা ভাবনা আছে। তো অবশ্যই হবে, কেনই বা হবে না। আর এটা মঙ্গলের বছরও চলছে, এমনিতেও যাদের মাঙ্গলিক প্রবলেম ছিল তাদের তো হিলিং
হয়ে গেছে অলরেডি। ধরুন যারা অনেক বছর থেকে প্রবলেমেটিক সিচুয়েশনে ছিলেন, তো তাদের ক্ষেত্রে তো ম্যারেজ হওয়ার কথা, ঠিক আছে। যারা মাঙ্গলিক দোষ নিয়ে অনেক টাইম থেকেই সাফার করছিলেন, মানে অনেক বছর থেকে আপনি জানতেন যে রয়েছে প্রবলেম, আর আপনি ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছিলেন, তো তাদের দোষ এখানে কেটে যাচ্ছে। ওই জন্য এখানে ম্যারেজের একটা প্রবাবিলিটি, মানে পসিবিলিটি এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। করে নিন ম্যারেজ, আবার কি, সবাই শান্তিতে থাকলেই তো ভালো। graceful persistence, dreams, intuition, আচ্ছা এখানে হচ্ছে hope, strength, ওকে। লাইফে অনেকবার আপনি ধাক্কা খেয়েছেন, বিশেষ করে হয়তো বিয়ে হচ্ছে না এই ম্যাটারে, অথবা প্রেম রিলেটেড এইসব ম্যাটারে, বাট একটা লাস্ট ট্রাই আপনি করে দেখতে চান, আর এটাই এই সময়কার এনার্জি। আর এই লাস্ট ট্রাইটা আপনি যদি করেন, এখানে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি আছে। বাস হোপ রাখতে হবে ভেতরে, আর কিছু না। সত্যি ম্যারেজ জিনিসটা না অত ইজি না, বিশেষ করে ভালো যদি আমরা সোলমেট আর টুইন ফ্লেম ম্যারেজেস বলে থাকি, তো এটা সত্যি ইজি না। কত গ্রহদোষ থাকে, কত মানুষের কত প্রবলেম থাকে, এনসেস্টার কার্সেস থাকে। যতদিন না স্পিরিচুয়াল লেভেলে সমস্ত হিলিংগুলো কমপ্লিট হয়, ততদিন বাধা আসতেই থাকে। ম্যারেজ একটা অনেকই হ্যাপিনেস আর একটা ফুলফিলমেন্ট, খুব হাই ভাইব্রেশনাল একটা ইভেন্ট। তো এই ইভেন্টটাতে সবসময় বাধা আসে। ম্যারেজ, চাকরি, কেরিয়ার, বিজনেস, বাড়ি, এই ইভেন্টগুলোতে প্রচুর বাধা আসে। যদি এনসেস্টার কার্সেস থাকে, 7 চাকরার মধ্যে কোনো না কোনো চাকরাতে হিলিং দরকার আছে। হার্ট চাকরার হিলিং দরকার আছে, মঙ্গল তো রয়েছে। এগুলো সব খুব প্রবলেমেটিক থাকলে এরকম হয়। কিন্তু শিবশক্তি এখানে টেম্পারেন্স দেখাচ্ছে। টেম্পারেন্স মানে কি? টেম্পারেন্স মানে হিলিং, মানে ম্যাসকুলিন আর ফেমিনিন চাকরা যেন আপনার হিল হচ্ছে, মানে আপনার 7টা চক্রই হিল হচ্ছে এখানে, মানে আপনার 7 প্ল্যানেটস আর রাহু কেতু সবটাই এখানে হিলিং হচ্ছে। তো সবটাই যখন হিলিং হচ্ছে বা অ্যালাইনমেন্টে আসছে, তাহলে কেন ম্যারেজ হবে না? তো সম্ভবত এটা দেখা যাচ্ছে যে আপনার গ্রহ, আপনার দশা অনুযায়ী ম্যারেজের টাইমলাইনটাই আপনি পা রাখছেন। মানে আপনি একটু চেষ্টা করলে হয়ে যাবে, একটু মেরে গুতিয়ে চেষ্টা করলে হয়ে যাবে। চেষ্টা তো করতেই হবে, বিনা চেষ্টায় কে ম্যারেজ করে? দ্য ফুল, এক্স্যাক্টলি। আপনাকে একটুখানি রিস্ক নিতে হবে, একটু মেরে গতিয়ে চেষ্টা করতে হবে। না আমি পারবো, আমি করব, আমি করে দেখাবো, এরকম টাইপের ভাবনা রাখতে হবে। এস অফ কাপ, একদমই তাই। কেউ আমায় হারাতে পারবে না, আমি এবারে জিতবই, এরকম একটা ভাবনা আপনাকে নিজের ভেতর রাখতেই হবে, নইলে হবে না। এখানে লাভার্স আছে, দেখুন টেম্পারেন্সের সাথে লাভার্স রয়েছে। কেউ যেন জিতছে নিজের জীবনে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রেম জীবনে
নারদ মুনি, সেজ অফ দ্য গড, শ্রী বিষ্ণু, শ্রী গণেশ। বাপ রে বাপ, দেখুন রুট চক্রার দেবতা তো চলেই এসেছেন। প্রভু শ্রী গণেশ আমাদের মূলাধার চক্রের দেবতা, সেই আমাদের মঙ্গল দোষকে হিল করে, আমাদের মাঙ্গলিক কাজগুলোকে ভালোভাবে হতে সাহায্য করে। তো আপনার মাঙ্গলিক কাজ হবে এবার। দেখুন এখানে কি আছে, রিমুভিং অবস্ট্রাকলস, পিস অ্যান্ড প্রসপারিটি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পাওয়ার্স, সাকসেস ইন ইনিশিয়েটিং নিউ ভেঞ্চার্স। তো যতই আপনার বাধা থাক, বিপদ থাক, এবারেই মঙ্গল কাজ আপনার জীবনে হবেই হবে। মঙ্গল ঘর তো বসবে, কেউ আটকাতে এখানে পারবে না। অ্যান্ড নারদমণি এখানে কি বলছে, মিউজিক্যাল এবিলিটি, knowledge of Vedic literature, mastery of bhakti or devotional yoga, attachment to the singing of God's name. আপনি না সমস্ত বৈদিক লিটারেচারগুলো, যত শাস্ত্র আছে, গুরুরা যেগুলো বলে তার অন্তর্নিহিত মানেগুলো আপনার কাছে পুরো ক্লিয়ার এখন এই মুহূর্তে। আপনি সব বুঝতে পারছেন, যেন সব কিছু ডাউনলোড করতে পারছেন, এভরিথিং। তো সেই সমস্ত মাধ্যমেই আপনার মাথায় বুদ্ধি খুলছে, আর সেই বুদ্ধির মাধ্যমেই যেন এখানে গুরুর দীক্ষাও হচ্ছে, অ্যাটিউনমেন্টসও হচ্ছে, আর তার সাথে সাথে এখানে একটা মাঙ্গলিক কাজও হচ্ছে। শ্রী বিষ্ণু এখানে কি আছে, ইলুমিনেশন অফ দ্য হার্ট, achieving all success in life, welfare for one's family, true reverence for life. আপনার হার্ট চাকরাকে এখানে ডেফিনেটলি হিল করা হচ্ছে। আর হার্ট চাকরা আমাদেরকে সব কিছু অ্যাট্রাক্ট করতে সাহায্য করেন। আপনারা যদি ওই চক্রের যে সাইনটা আছে, যেটা আমরা রেকিতে ফার্স্ট লেভেলে যে দীক্ষাটা দিয়ে থাকি, ওর এনার্জি ফ্লোটা হার্ট চাকরার দিকে হয়ে থাকে। মানে আমরা কোনো একজন মানুষ যে পীড়িত হার্ট চাকরার দিক থেকে, তাকে শক্তিপাত দিয়ে দিই, আর আমরা এটা এনার্জিটা ওনার দিকে সেন্ড করে দিই যে উনি এবার থেকে বাইরের দিকে ফ্লো না করে ভেতরের দিকে ফ্লো হবে, মানে ম্যাগনেটাইজ করতে পারবে বা শিফট হবে তার মধ্যে। ঠিক তাই এখানেও আপনার মধ্যেও তাই হচ্ছে। তো হার্ট চাকরার হিলিংয়ের সাথে সাথে আপনি যেন সব কিছুকে নিজে দিকে ম্যাগনেটাইজ করছেন। এখানে প্রেম, বিবাহ, ইভেন মানি, প্রচুর প্রচুর মানি, সাকসেস। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।